আজকে সন্ধ্যেবেলায় একদিকে বৃষ্টি শুরু হয়ে যায় আর একদিকে আমাদের মোমোগুলো সব বিক্রি হয়ে যায়, যে কারণে আমাদেরকে আবার মোমো করতে হয়েছিল। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দোকান যাওয়ার উদ্দেশ্যে, কারণ দোকানে প্রচুর কাজ রয়েছে। বিয়ে বাড়ির যে সমস্ত অর্ডারগুলো ছিল সমস্ত কাজ কমপ্লিট, এখন আর সেরকমভাবে কোনো অর্ডার নেই, তাই দোকানে চলে এসেছি দোকানের কাজগুলো করার জন্য। এখন দোকানে মন দিয়ে বসতে হবে। এদিকে দোকানের সেটআপটা একটু চেঞ্জ করে নিয়েছি, কাউন্টারটা দোকানের ভেতরে ভরে দিয়েছি আর ফ্রিজটাকে সামনে এখানে রেখে দিয়েছি। আর তন্ময় ভাই এদিকে এক এক করে ধনেপাতাগুলো বাছতে শুরু করে দিয়েছে। এখন ধনেপাতা খুব একটা ভালো পাওয়া যাবে না, যে কারণে ধনেপাতাগুলো ভালো করে বেছে রাখতে হবে। আর আমি এইদিকে পেঁয়াজগুলো কাটতে শুরু করে দিই। মোমো করতে হবে, ভেজ মোমো চিকেন মোমো দুটো মোমোই করতে হবে, যে কারণে আর সময় নষ্ট না করে আমি এই সরাসরি চলে যাই মোমোটা করতে। মোমোর ফুলগুলো রেডি করা হয়ে গেলে আমি ওইদিকে যাই ময়দা মাখতে, কারণ ময়দা মাখা ছিল না। আর ময়দা মাখতে গিয়ে ভীষণ গরম লাগছিল, এখনো গ্রীষ্মকাল পড়েনি, তার মধ্যে যা গরম লাগছে, গ্রীষ্মকাল পড়লে যে কি হবে বোঝাই মুশকিল। তবে তন্ময় এখন অনেকটাই কাজ শিখে গেছে, তন্ময় কিন্তু এখন নিজে নিজে মোমোর লেচিগুলো বেলতে পারছে। যাই হোক, আস্তে আস্তে সমস্ত কাজই শিখে যাবে। আর আজকে আমাকে না বলে ও কিন্তু ক্যামেরাটা অন করে দিয়েছিল, যে কারণে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তোমরা দেখেই বুঝতে পারবে যে আজকে আমি বলার আগেই ও কিন্তু ক্যামেরা অন করে দিয়েছে আর ভিডিও ফুটেজগুলো নিতে শুরু করেছে। যাই হোক, এদিকে আমাদের মোমোগুলো করা কমপ্লিট হয়ে যায় এবং অন্যান্য যে কাজগুলো ছিল দোকানে সেগুলো করা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে বসেছিলাম। আগেই বললাম দোকানের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তারপর কাজ করা কমপ্লিট হয়ে গেলে তন্ময় ঘুড়ি নিয়ে খেলা করতে শুরু করে। নিজের হাতে বানিয়েছে ঘুড়িটা, দেখছো কি সুন্দর বানিয়েছে। আমিও ছোটবেলায় ঘুড়ি বানাতাম, কিন্তু আমি ঘুড়ি উড়াতে পারি না। তন্ময় এদিকে ঘুড়ি বানানোর চেষ্টা করছিল, কিন্তু নিচে থেকে ওঠাতে পারছিল না। যাই হোক, এর কিছুক্ষণ পর তন্ময়ের বাড়ি চলে যায়, আমিও বাড়ি চলে আসি। বিকেলে যখন দোকান যাওয়ার জন্য নিচে নামি, তখন দেখি মা এদিকে ফুচকা ভাজতে শুরু করে দিয়েছে। কিছুদিন ফুচকা ভাজা বন্ধ ছিল, আজকে থেকে আবার চালু হলো। আর আজকে দোকানে মোটামুটি ভালোই ভিড় ছিল, যতগুলো মোমো ছিল সব মোমোই মোটামুটি সন্ধ্যার দিকে শেষ হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছ কতগুলো মোমো আমি প্যাক করছি। সন্ধ্যাবেলাতে মোমোগুলো শেষ হওয়ার কারণে আমাদেরকে আবার মোমোটা করতে হলো, কারণ অনেক দূর দূর থেকে অনেক কাস্টমার আছে, তারা যদি মাল না পেয়ে যদি ঘুরে যায় তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগবে। যাই হোক, মোমোগুলো করা কমপ্লিট হয়ে গেলে বাইরেও বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিল। আর আমরা এদিকে মুড়ি আর চপ খেতে শুরু করেছিলাম। বৃষ্টি পড়লে মুড়ি আর চপের কিন্তু বিকল্প কিছুই হয় না। আমাদের সন্ধ্যার টিফিনটা করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বৃষ্টিও পড়ছিল, যে কারণে দেখতে কিন্তু ভালোই লাগছিল। যাই হোক, এই করতে করতে দোকান বন্ধ করার সময় চলে আসে। প্রবীণ দাদা থেকে বাসনপত্রগুলো নামাতে শুরু করে আর আমি এদিকে দোকান করতে শুরু করে দিই, কারণ বাড়ি গিয়ে বেশ কিছু কাজ ছিল। মানে আমাদের দই ফুচকা যে চাটনি থাকে সেই চাটনিটা শেষ হয়ে গেছিল, তাই বাড়ি গিয়ে আজকে চাটনিটা বানাতে শুরু করে দিলাম। এদিকে মোটামুটি তেঁতুলের যে চাটনিটা থাকে সেটা রেডি করা হয়ে গেছিল। যাই হোক, আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর আমাদের দোকানে ভিজিট করুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।